রদ্রি নয়, ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডি'অরের যোগ্য ছিল। গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এমন মন্তব্য করে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। বিষয়টি যে ভালো লাগেনি রদ্রির, সেটা বোঝা গেল তারই প্রতিক্রিয়ায়। রোনালদোকে খোঁচা দিয়ে মন্তব্য করেছেন রদ্রি, জানিয়েছেন কিভাবে ব্যালন ডি'অর বিজয়ী নির্ধারণ হয় সেটা অন্যদের চেয়ে তিনিই ভালো জানেন। বিস্তারিত মাহজাবিন হোসেন সুস্মিতার প্রতিবেদনে। ব্যালন ডি'অর নিয়ে সমালোচনা যেন থামছেই না। গত বছর 28শে অক্টোবর ব্যালন ডি'অর জিতেন স্পেনের জাতীয় দল ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি। এরপর থেকেই শুরু হয় বিতর্ক। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াসকে ব্যালন না দেবার কারণে আয়োজক ফ্রান্স ফুটবলকে এক হাত নেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। 5 বারের ব্যালন ডি'অর জয়ী রোনালদোর মন্তব্য ভালোভাবে দেখছেন না রদ্রি। ব্যালন ডি'অর অনুষ্ঠানের আগের দিন পর্যন্তও জানা যাচ্ছিল রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড ভিনির হাতেই উঠছে এই বর্ষসেরার খেতাব। তবে শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রির নাম উঠে আসলে অনুষ্ঠান বয়কট করে পুরো রিয়াল মাদ্রিদ দল। এয়ারপোর্ট পর্যন্ত গিয়েও ফিরে আসেন সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ সহ দলের ফুটবলার ও স্টাফরা। এরই ধারাবাহিকতায় ডিসেম্বরে অনুষ্ঠিত গ্লোব সকার অ্যাওয়ার্ডে রোনালদো বলেন, আমার মতে ভিনিসিয়াস ব্যালন ডি'অরের যোগ্য ছিল। আমি এখানে সবার সামনে বলছি এটা অন্যায় হয়েছে। তারা এটা রদ্রিকে দিয়েছে, সেও যোগ্য, তবে এটা ভিনিকে দেওয়া উচিত ছিল, কারণ সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং ফাইনালে গোলও করেছে। একই সঙ্গে ফ্রান্স ফুটবলের কড়া সমালোচনা করে 39 বছর বয়সী এ ফুটবলার বলেন, এই অনুষ্ঠানগুলি এমনই, তারা সবসময় এমনটাই করে। রোনালদোর এমন মন্তব্যের পর পর্তুগিজ এ তারকাকে কড়া জবাব দিলেন রদ্রি। স্প্যানিশ সংবাদ মাধ্যম AS-কে রদ্রি বলেন, সত্যি বলতে আমি অবাক হয়েছি, কারণ এই পুরস্কারটি কিভাবে দেওয়া হয়, বিজয়ী কিভাবে বেছে নেওয়া হয়, তা সবার চেয়ে রোনালদো ভালো জানেন। তিনি আরও বলেন, এবার যে সাংবাদিকরা ভোট দিয়েছেন তারা মনে করেছেন যে আমার জেতা উচিত। হয়তো একই সাংবাদিকরা একসময় রোনালদোকে জয়ী হওয়ার জন্য ভোট দিয়েছিলেন। আমার মনে হয় তখন তিনি আপত্তি জানাননি। ব্যালন না জিতলেও ফিফার বর্ষসেরা পুরস্কার দ্য বেস্ট জিতেছেন ভিনি। অন্যদিকে গেল সেপ্টেম্বরে চোটের কারণে মৌসুম শেষ হয়ে যায় রদ্রির। আগামী মার্চে ন্যাশনস লিগের ম্যাচ রয়েছে স্পেনের। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।